ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই দুনিয়ায় নবী এবং রাসূল প্রেরণ করলেন মানবতার হেদায়েতের জন্য। সেই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য সর্বশেষে হলেও সবচেয়ে বেশি মর্যাদা দিয়া যাকে প্রেরণ করলেন তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রাণের নবী, প্রাণের রাসূল, আল্লাহর প্রিয় হাবিব, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে প্রেরণ করার উদ্দেশ্য সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত কারিমা নাযিল করে জানায়া দেন। সূরা আল আহজাবের 45-46 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তার নবীকে উদ্দেশ্য করে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। যে দায়িত্বগুলো দিয়ে নাজিল করেছেন, তাকে অবতীর্ণ করেছেন, সম্মানিত করেছেন, তার মধ্যে একটা হলো ওয়াদাইয়ান ইলাল্লাহ, আর আপনি হচ্ছেন আল্লাহ থেকে আহ্বানকারী, সামুনার টু আল্লাহ, কলার টু আল্লাহ। সেই নির্দেশের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাণীগুলো আল্লাহ রাসূলের কাছে যখনই অবতীর্ণ হতো তিনি বসে থাকতেন না, এটার প্রচার করতেন, মানুষকে সেই কথাগুলো জানিয়ে দিতেন। আল্লাহু আকবার। এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সেই হাদিস আমাদের জানা, আল্লাহ রাসূল নিজে এই কাজটি করেছেন, আবার বলে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও অন্যের কাছে পৌঁছে দাও। সেই হিসাবে আল্লাহর রাসূলের উপরে ইলমুল ওয়াহির যে বাণীগুলো নাজিল হতো তিনি সাথে সাথে তা শুনিয়ে দিতেন। আর ওই বাণীগুলো গ্রহণ করে যারা আলোর পথ খুঁজে পেলেন, হেদায়েতের আলোকচ্ছটায় উদ্ভাসিত হলেন, তারাই হলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। একজন সাহাবীর যে মর্যাদা ছিল কিয়ামত পর্যন্ত, যত বড় বুজুর্গ হন, যত বড় আলেম হন, যত বড় পীর সাহেব হন, যত বড় মুমিন হন, যত উচ্চ মাকামে অধিষ্ঠিত মুমিনা হন না কেন, একজন সাহাবীর সাথে কারো ঈমান, আমল কিংবা কোন সাহাবীর সাথে কোন ব্যক্তির তুলনা করা যাবে না। সাহাবী কারা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, ইন্না কুল্লা মুসলিমিন রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিন আসহাবি। প্রত্যেক ওই মুসলমান যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তিনি সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আরো কিছু বর্ণনা পাওয়া যায়। আল্লামা ইবনে হাজার রাহিমাহুল্লাহ আরো সুন্দর করে ব্যাখ্যা দিয়ে তিনি সাহাবীদের পরিচয় তুলে ধরলেন। তিনি জানায় দেন, ইন্নাস সাহাবিয়্যা মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। সহজ করে যদি বোঝাতে চাই এই কথার আলোকে, সাহাবী হচ্ছেন তারা যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে, বৈশিষ্ট্য পাওয়া যাবে। এক নাম্বার হলো তারা ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর গোলামি গ্রহণ করলেন, রাসূলের আদর্শে দীক্ষিত হলেন। দুই নাম্বার হলো ঈমানের উপরে, ইসলামের উপরে অচল অবিচল থেকে ইন্তেকাল করলেন। আর তিন নাম্বার গুরুত্বপূর্ণ হলো জীবনে একটা বারের জন্য মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবীর সুহবত, তার সাহচর্য সাক্ষাৎ লাভ করলেন। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, রাসূলের উম্মত হতে হবে।
আর ইমানের উপরই যারা ইন্তেকাল করেছেন আর জীবনে একটা বারের জন্য হলেও আল্লাহ রাসূলের সাক্ষাৎ পেয়েছেন তারাই সাহাবী। ঈমান এনেছেন, ঈমানের উপর অটল অবিচল থেকে ইন্তেকাল করেছেন, রাসূলকে জীবদ্দশায় দেখেন নাই, তারা সাহাবী হতে পারেন নাই। আবার ঈমান এনেছেন, রাসূলের সাক্ষাৎ শুধু না, রাসূলের সাথে সাথে থাকতেন, কাছাকাছি থাকতেন, সালাত পিছনে পিছনে আদায় করেছেন, সবচেয়ে নিকটের অন্যতম একজন সাহাবী ছিলেন। শেষ শর্তটা 3 নাম্বার আরেকটা শর্ত না থাকার কারণে সাহাবীদের কাতারে থাকতে পারলেন না, সেটা হলো ঈমান রক্ষা করতে পারেন নাই। ঈমান এনেছিলেন, রাসূলের সাক্ষাৎও পেয়েছেন, ঈমানের উপর টিকে থাকতে পারেন নাই। এক পর্যায়ে পরিচয় প্রকাশিত হয়ে গেল মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই। কপাল পড়া, রাসূলকে এত বেশি দেখার সৌভাগ্য হয়েছে, কাছাকাছি থাকার সৌভাগ্য হয়েছে। ঈমান এনেছেন, রাসূলের ইক্তেদা করেছেন, আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিয়েছেন, কিন্তু ঈমানের উপর টিকে থাকতে পারেন নাই, হয়ে গেলেন মুনাফিক সর্দার, নাউযুবিল্লাহ। এজন্য ঈমান এনেছেন, বড় পাক্কা মুসলমান দাবি করলে ঈমানদার হওয়া যাবে না। যতই বলেন 5 ওয়াক্ত সালাত পড়ি, নিয়মিত হজ করি, উমরা করি, তাহাজ্জুদ মিস হয় না, তাসবিহ পাঠ করি, হাতে তাসবিহ থাকে, যতই বলেন, সেটার বাস্তব প্রতিফলন যদি কথার কাজে, ঈমানের আমলে, অন্তরে, মুখে এবং আমলে যদি সেটার পরিপ্রকাশ না ঘটে, তাহলে তিনি ঈমানদার থাকতে পারবেন না। সূরা বাকারার 8 নম্বর আয়াতটা একটু খেয়াল করলে দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। কার ঘোষণা? আওয়াজ বাড়ি বল, কার ঘোষণা? ঈমানের দাবি করতে পারে, মুসলমান হিসেবে নিজের পরিচয় উপস্থাপন করতে পারে, বলতে পারে ইন্নানি মিনাল মুসলিমিন, আই এম এ মুসলিম বলতে পারে, কিন্তু কার্যত যদি তার মধ্যে প্রকৃত ঈমান না থাকে, ঈমানের পরিচয়ে পূর্ণাঙ্গরূপে সে পরিচিত হতে না পারে, সে বলবে আমি মুসলিম, কিন্তু সে টাটকা মুনাফিক হয়ে গেছে, নিজেও সে জানে না। সাবধান হয়ে যেতে হবে। এজন্য সাবধান হতে হবে। সাহাবায়ে কেরাম তারাই যারা জীবদ্দশায় ঈমান এনেছেন, ঈমানের উপর অটল ছিলেন, রাসূলের সাক্ষাৎ পেয়েছেন, তারাই সাহাবী। এজন্য একটা দোয়া করতে হবে, ঈমান পেয়েছি, ঈমানের উপর যেন আমার মরণ হয়। সঙ্গী শুনছেন নাকি শোনেন নাই? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই একবার পড়ুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। সেই সব সাহাবীদের আলোচনা আমরা করতে চাই। ঈমান আনার পর থেকে শুরু করে ইন্তেকালের পূর্ব পর্যন্ত, শাহাদাতের পেয়ালা যারা পান করেছেন, শাহাদাতের পূর্ব পর্যন্ত হায়াত জিন্দেগি যতদিন ছিল, তারা ঈমানের উপর অটল অবিচল ছিলেন। দ্বীনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠায় তারা আজীবন প্রচেষ্টা চালিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে অনন্য এমন কিছু গুণ ছিল, যেই গুণগুলো অনুসরণ অনুকরণ করলে আল্লাহ রাসূলের জীবনটাকে যদি আমরা উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে চাই, আল্লাহ তার রাসূলের আনুগত্য কেমন করে করতে হয় তা বাস্তব জীবনে সাহাবায়ে কেরাম দেখে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত কারিমায় সেই সাহাবীদের অনন্য সুন্দর গুণগুলো জানায়া দেন। আল্লাহ তাআলা 48তম সূরা সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোন সন্দেহ আছে? আল্লাহ নিজে বলছেন। আর তার সাথে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা হচ্ছেন কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর আর নিজেদের জন্য অত্যন্ত রহমদিল, অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী তারা ছিলেন, অত্যন্ত কোমল ছিলেন। তুমি তাদেরকে রুকু এবং সিজদারত অবস্থায় দেখবে, তারা আল্লাহর কাছ থেকে অনুগ্রহ এবং তার সন্তুষ্টি তারা সব সময় তালাশ করে, অনুসন্ধান করে। তাদের চেহারায় সিজদার চিহ্ন পরিস্ফুট হয়ে উঠবে। আল্লাহু আকবার। তারা হচ্ছে সাহাবী। সাহাবায়ে কেরাম কারা? অষ্টম সূরা সূরা আনফালের 72 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে যান এবং মাল দিয়ে জিহাদ করেছে, এবং যারা হিজরতকারীদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, তারাই আসলে একে অপরের ওয়ালি, একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। নিজেরা ঈমান এনেছে, সেই ঈমানের দায়িত্ব পালন করতে গিয়া, মুমিন হিসাবে এই জমিনে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে গিয়া, সেই ঘটনা কারো জানা নয়। আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন, কোনো সমস্যা ছিল না, প্রতিকূলতার মোকাবেলা করতে হয় নাই। কিন্তু আল্লাহ যখন জানায় দিলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ঘোষণা জানায় দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সবাইকে জড়ো করে আল্লাহ তাআলার গোলামীর দাওয়াত দিলেন। সেই ঘটনা আমাদের কারো জানা নয়। সেই দিন থেকে উপস্থিত সময় থেকে বিরোধিতা শুরু হয়ে গেল, আর বিরোধিতা চলতে চলতে এমন পর্যায়ে চলে গেল, অপরদিকে মদিনার মানুষেরা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য পেরেশান হয়ে গেল, উদ্গ্রীব হয়ে গেল। একদিকে মদিনার মানুষরা আল্লাহর প্রিয় পয়গম্বর নবী রাসূলের সরদার মার নবী দার নবী বিশ্ব নবীকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল, পেরেশান উদ্গ্রীব ছিল। অন্যদিকে মক্কার প্রতিকূলতা এমন পর্যায়ে পৌঁছে গেল, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো, হিজরত করা লাগবে মক্কা থেকে মদিনায়। আল্লাহর নির্দেশ আসার পরে রাসূলের দৃষ্টিভঙ্গির আলোকে, দৃষ্টি আকর্ষণের আলোকে পর্যায়ক্রমে যারাই ছিলেন অধিকাংশরাই হিজরত করলেন। আল্লাহু আকবার। হিজরত করা কি সোজা ব্যাপার? এখন যদি বলা হয় আপনি উত্তর বাসিরপুর আপনার বাড়ি, দিনের স্বার্থে আপনাকে আর জুড়িতে থাকা যাবে না, আপনাকে চলে যেতে হবে সুনামগঞ্জ সদরে, আমার ইউনিয়নে, মোল্লাপাড়া ইউনিয়ন। একেবারে এখানে সম্পদ, বাড়িঘর, জায়গা থাকবে, কিছু নিতে পারবেন না, আপনার না, এটা শেষ, মালিকানা নাই, আসবাবপত্র, ধন সম্পদ কিচ্ছু নাই, চলে যান। একেবারে সোজা কথা। এরকম ইমানি পরীক্ষা আসে, অনেকে বলে জান দিয়ে দেব, কিন্তু মাল দিতে বড় কষ্ট। এজন্য আল্লাহ জিহাদের কথা, মরার কথা আগে বলেন, মরলে আর তোমার সম্পদ কি কাজে লাগবে?
তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জিহাদ করার জন্য প্রথমে মাল দেওয়ার কথা বলছেন, পড়ে যান। জীবিত থাকতেই তো মালের এটার দাম আছে, এটা দিতে হবে। এখন যদি বলা হিজরত এরকম করতে হবে, কেউ আছে আত্মীয় স্বজনকে সাথে নিয়ে যেতে পারেন নাই, স্বামী চলে গিয়েছেন, প্রিয়তমা স্ত্রী পেছনে পড়ে গেলেন, ধন সম্পদ ঐশ্বর্য সব পেছনে ফেলে হিজরত করতে হবে, সব ত্যাগ করতে হবে দিনের জন্য। সহজ কথা নয়, এটা সাহাবীদের পক্ষেই সম্ভব ছিল। আজকে হ্যাঁ আমাদেরকে হিজরত করতে হয়, কষ্ট হলেও এই দিনের জন্য গোটা দুনিয়া এখন হিজরত আছে না নাই? আওয়াজ বাড়ে বলেন আছে না নাই? আপনারা কেউ কেউ অপছন্দ করতে পারেন, কিন্তু বিশ্ব ইসলামী স্কলার, ইসলামের প্রচার প্রসার প্রতিষ্ঠায় ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস স্কলার ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তাআলা, তিনি তার দেশে থাকতে পারছেন না, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। আমাদের দেশের সাম্প্রতিক কয়েক বছরে তরুণ হলেও সবাইকে ছাড়িয়ে জনপ্রিয়তার একেবারে শীর্ষে একজন দাঈ ইলাল্লাহ, মুফাসসির, ওয়াইজ, জনপ্রিয়তার শীর্ষে, যার দাওয়াত সর্বশেষ পাশে সুধানগরে মাহফিল করেছি 31 ডিসেম্বর 2019। ওনার আগে আমিও বয়ান করেছি। এটাই লাস্ট বড়লেখা এবং সিলেট অঞ্চলে লাস্ট, জানুয়ারিতে এক পর্যায়ে চলে যেতে হবে। খুবই দুঃখজনক। শেখ নিজারুর রহমান আজহারী, ওনার দেশ উনি আসতে পারছেন না। আমরা বলবো এটা হিজরত। হ্যাঁ, উনি ওই জায়গায় পড়াশোনা শেষ করেছেন সাম্প্রতিক সময়ে, আলহামদুলিল্লাহ। অনেকেই শেষ করার আগেও আবেগে অনেক, উনি পিএইচডি কমপ্লিট করেছেন আরো আগে, এখন কমপ্লিটলি তার পড়ালেখা শেষ, কিন্তু তিনি তার দেশে আসতে পারবেন না। এটাও হিজরতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ চাইলে এই জমিনে মিজান আজহারীরা আসবে, বলেন ইনশাআল্লাহ। সবকিছু রাজনীতি দিয়ে মাপেন কেন আপনারা? সবকিছু পলিটিক্যাল না, আবার সবকিছুতেই পলিটিক্স আছে। হুজুরদেরকে বলে হুজুর রাজনৈতিক বক্তব্য রাখেন না। আপনারা এই পণ্ডিত আর এই গুরুত্বপূর্ণ তথ্য দিতে কে বলল? ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? আপনি যে রাজনীতি করেন, আপনি তো লিডার, মাইন্ড করেন না, আপনি লিডার। কিন্তু আপনারা যদি লিডার, লিডার কারে কয়? এটা কি কস? নেতৃত্ব তো দিয়ে যাচ্ছে, ভাইয়ের জন্য দোয়া কর, দেখবি সামনে কিছু একটা হবে। লিডার নিজেই জানেন নেতা কারে কয়, লিডার কারে কয়। A leader is he who knows the way, goes the way and shows the way. এই মৌলিক তিনটা কোয়ালিটি না থাকলে তাকে নেতা বলা যায় না, তাকে পার্টি নেতা কিংবা খেতা বলা যায়। হ্যাঁ, আপনি নেতৃত্ব দেন, যোগ্যতা অর্জন করে নেতৃত্ব দিতে হবে। মুসলমানদেরকে আর ইসলামের ধারক বাহক আলেমদেরকে এসে বুঝাইয়েন না। আর আল্লাহ রাসূল তার পার্সোনাল লাইফ, নোট কাটার নিয়ম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা হিসেবে যে আদর্শ রেখে গিয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করা না যায়, যতই আশিক রাসূল দাবি করেন, আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত হতে পারবেন না। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ শুনেন, আমরা আমাদের নবীকে অতটুকু মূল্যায়ন করি না। আমাদের রবিউল আউয়াল আসলেই সব মূল্যায়ন করে ফেলি আমরা, আর কোনো খবর নেই। কবি আফসোস করে লিখেছেন, তোমাকে স্মরণ করতে দেখেছি কেবল, তোমাকে স্মরণ করতে দেখেছি মাদ্রাসা মক্তবে, তোমাকে স্মরণ করতে দেখেছি মাদ্রাসা মক্তবে, সভা ও সম্মিলনে, ভাষণে সম্ভাষণে, সাজানো গোছানো জশ্নে জুলুসে জমকালো জনপদে। তোমাকে স্মরণ করতে দেখি না কেবল প্রতিটি কাজে, প্রতি চিন্তায়, প্রতি চেতনায়, প্রতি প্রেরণার মাঝে।
শুধু মুখে আর জবানে দুরুদের মাধ্যমে আশের রাসূল হলে চলবে না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে হবে। আমরা মূল্যায়ন করি না, মুসলিমরা মূল্যায়ন করে। ব্রিটিশ মিউজিয়ামে সুন্দর করে লিপিবদ্ধ, as a father, as a leader, as a lawmaker, as a lawgiver, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. আমরা আমাদের রাসূলকে কি চিনলাম? তারা চিনে, মুসলিমরা চিনে। মাইকেল এইচ হার্টের মতো বিশ্ববিখ্যাত দার্শনিক, তার জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ সে সবচেয়ে বেশি সাধনা করে তৈরি করেছে। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষদের বাছাই করতে 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 করতে, স্টাডি করতে করতে, রিসার্চ করতে করতে 100 জন লোকের নাম বাছাই করেছে। তন্মধ্যে অতুলনীয়ভাবে, অপ্রতিদ্বন্দ্বীভাবে নাম্বার 1 100 গ্রন্থে 1 নম্বরে যার নাম লিখেছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মহামানব, তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নিঃসন্দেহে ভুল বুঝবেন না, কোরআনের মাহফিল কোরআন থেকে আলোচনা হবে। আপনি কোরআন, হাদিস, সুন্নাহ আপনি জানেন না, জানুন। কোরআনের প্রথম কথা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি বলা হয় নাই, আকিমুস সালাহ বলা হয় নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম সাথে সাথেই নাজিল হয়ে যায় নাই, একটার পর একটা নাজিল হয়েছে। মদও এক সময় চলতো, একসাথে এক ঘোষণায় মদ হারাম হয় নাই, 3টা স্টেপে মদ হারাম হয়েছে। ইসলামটা বোঝার চেষ্টা করতে হবে। প্রথম কথাই ছিল ইকরা, পড়ো, পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এজন্য জানতে হবে, এরপরে কথা বলতে হবে। না বুঝে লাভ দিয়েন না, বুঝতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উদ্দেশ্য করে জানায় দেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, সিলমের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে। সুবহানাল্লাহ। কিছু মানবো, কিছু ছেড়ে দেবো, এটা হতে পারে না, কমপ্লিটলি মানতে হবে। সেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূলের অনেক হাদিস আছে। 2টা ছোট্ট অংশ আপনাদেরকে শোনাই। বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, হুদাইবিয়ার দিন আল্লাহ রাসূল তার সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আনতুম খায়রা আহলিল আরদ, ভূপৃষ্ঠে, এই জমিনে তোমরাই সর্বোত্তম। সুবহানাল্লাহ। এবং জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা বর্ণনা পাওয়া যায়, ওয়া আসহাবি কুল্লিহিম খায়র, আমার সকল সাহাবীদের মধ্যেই রয়েছে কল্যাণ। আল্লাহু আকবার। প্রত্যেক সাহাবী জীবনের প্রত্যেকটা মুহূর্তে হেদায়েতের আলো গ্রহণ করার পর থেকে শুরু করে শ্বাস প্রশ্বাস যতদিন জারি ছিল, দিনের প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠায় আমরণ তারা প্রচেষ্টা চালিয়েছেন। এক একজনের ইতিহাস যদি বর্ণনা করা হয়, দীর্ঘ সময়ের প্রয়োজন। অল্প কয়েকটা ঘটনা, অল্প কয়েকটা জীবনী থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। এর মধ্যে সর্বপ্রথম যার আলোচনা করা দরকার, আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরই শুধু নয়, নবুয়ত পাওয়ার আগে থেকে আল্লাহ রাসূলের সাথে যার বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক গড়ে উঠেছিল, তিনি আর কেউ নন, তার নাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। জীবনের বাঁকে বাঁকে আল্লাহ রাসূলের জীবন দশায় সবচেয়ে ঘনিষ্ঠ আপনজন, একেবারে বন্ধুর মতো কাছে ছিলেন, সহযোগী হয়ে পাশে ছিলেন। সুসময়ে শুধু না, দুঃসময়ে, কঠিন সময়েও আল্লাহ রাসূলকে যিনি কাছ থেকে প্রেরণা দিয়েছেন, সহযোগিতা করেছেন, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের বর্ণনায় পাওয়া যায়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, আপনার নবুয়তের প্রথম যে পর্যায়টা ছিল, কঠিন সময় ছিল, প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে ওই সময় আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন কে? আল্লাহ রাসূল ছোট্ট দুইটা শব্দ বললেন, হুররুন ওয়া আবদুন, একজন আজাদ, একজন গোলাম। আর সেই আজাদ ব্যক্তিটা আর কেউ নন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। রাসূলের নবুয়তি জিন্দেগীর সূচনা লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেরা গুহায় যে আয়াত কারিমাগুলো নাজিল হওয়ার মধ্য দিয়ে নবুয়তের যাত্রা শুরু হলো। সূরা আলাকের প্রথম 5টা আয়াত কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر। এই নবুয়তের যাত্রা শুরু হওয়ার পর ঘরে গিয়ে যেহেতু প্রথম আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে শেয়ার করলেন, তাইলে প্রথম ইমানদার হয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। দেখেন কত বড় হিকমা, কত বড় শিক্ষা। প্রথম হেদায়েত গ্রহণ করলেন তার ঘরের মানুষ, আর আমরা গোটা দুনিয়ায় আলো জ্বালাই, আমাদের ঘর অন্ধকার। সিলেটি ভাষায় হয়নি, আপনারা ভাষাও তো হয় যে বাতির নিচে কিতা হয়, অন্ধকার। বাংলা ভাষায় বলে বাতির নিচে অন্ধকার। হারিকলন নিচে দেখবা অন্ধকার, মোমবাতি জ্বালাইলে যেখানে জ্বালাই রাখছেন দেখবা নিচে দিক ঠিক নিচে আগুন, মানে আলো দেখা যায় না, অন্ধকার। বাতির নিচে অন্ধকার। আল্লাহ রাসূলের প্রথম দাওয়াত ঘরে, আর আমরা, আল্লাহ আমাদেরকে সবাইকে সাহায্য করুন, বলুন আমিন। আমরা একা একা জান্নাতি হতে চাই না, পরিবারের সকল সদস্যকে নিয়ে যদি আমরা জান্নাতে যেতে পারি, এটাই সফলতা। বাবা জান্নাতি, সন্তান জাহান্নামী, মা জান্নাতি, সন্তান জাহান্নামী, সন্তান জান্নাতি, বাবা কিংবা মা জাহান্নামী, স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী, স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী, ভাই একজন জান্নাতি আরেকজন জাহান্নামী, বোন একজন জান্নাতি আরেকজন জাহান্নামী, ভাই জান্নাতি বোন জাহান্নামী, বোন জান্নাতি ভাই জাহান্নামী। আহা, ওই জান্নাতে তো তৃপ্তি পাওয়া যাবে না, প্রকৃত আনন্দ পাওয়া যাবে না। যখন জান্নাতীরা দেখবে তার স্বজন, রক্ত সম্পর্কে আত্মীয় জাহান্নামের ভয়াবহ আযাব, আযাবুন আলীম, আযাবুন শাদীদ, নারু জাহান্নাম, কঠিন শাস্তি ভোগ করছে, এটা জান্নাতের জন্য অনেক অনুশোচনা আর কষ্টের বিষয়। এজন্য দুনিয়াতে থাকতে, দুনিয়া আমাদের শস্য ক্ষেত, এখানেই আমাদের ফসল ফলাতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত কতদিন আছে, কত সেকেন্ড আছে কেউ বলতে পারি না। যতদিন বেঁচে আছে এই সময়ের মধ্যেই প্রস্তুতি নিতে হবে। পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যেতে পারলেই সফলতা, সার্থকতা ইনশাআল্লাহ। আর বের হওয়ার পরেই প্রথম যিনি ঈমান গ্রহণ করলেন খাদিজার পরে, অন্যান্য সকলের মধ্যে, কেউ বলে পুরুষদের মধ্যে বা অন্য লোকদের মধ্যে প্রথম যিনি ঈমান আনলেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পাশে ছিলেন প্রথম 3টা বছর। গোপনে গোপনে যখন দাওয়াত দেওয়া হলো, আল্লাহ রাসূলের পাশে ছিলেন আবু বকর। আবার মক্কায় প্রকাশ্য দাওয়াত শুরু হওয়ার পরে বিরোধিতা ছিল। হিজরতে সবাইকে প্রেরণ করে দিয়া আলীকে আল্লাহ রাসূলের বিছানায় শোয়া, যাকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল হিজরত করলেন তিনি ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ। বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল আবু বকরকে আগে ইঙ্গিত করলেন, আবু বকর প্রস্তুত থেকো, কোন এক রাতে তোমাকে সাথে নিয়ে রওনা হয়ে যাব। ওই রাত থেকে
শুরু করে হিজরতের রাত পর্যন্ত আবু বকর এমন অবস্থায় ছিলেন, একটা রাতও ঠিকঠাক মতো ঘুমাতে পারেন নাই। হিজরত করবেন আবু বকর গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল যখন খবর পাঠালেন তাকে নিয়ে রওনা হবেন, আবু বকর এমন অবস্থায় দেখা গেল ঘুমে নাই, তিনি জেগে আছেন। আবু বকরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি সজাগ, এত রাতে কি সজাগ? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন ওই রাত থেকে আজ পর্যন্ত একটা রাতেও আমার ঠিক মতো ঘুম লাগে নাই, কখন আল্লাহর রাসূলের নির্দেশ আসবে। আল্লাহু আকবার। আবু বকরের সাথে তুলনা চলবে না। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই এক কথা প্রসঙ্গে আবু বকরের প্রশংসা করতে গিয়ে বললেন, ওমর নিজেই বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ইমানদার, তার ওই একটা রাতের যে স্যাক্রিফাইস আমাদের গোটা জিন্দেগির আমলের চাইতেও ওইটার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, সাহাবীদের মন খারাপ, পরিবারের সদস্য শুধু নয়, কারণ সাহাবায়ে কেরাম জীবনের চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। কারণ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল নিজেই জানায় দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পিতা, সন্তান, সন্ততি, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। সেই হাদিস, সেই নির্দেশের আমল করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবীদের মন খারাপ, বর্ণনায় পাওয়া যায় সবচেয়ে বেশি মন খারাপ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আবু বকর তিনি ধৈর্যশীল, সবরগুজার ছিলেন বেশি, মন কেঁদেছে কিন্তু বাহ্যিকভাবে হতাশা নিরাশা প্রকাশ হয় নাই। এটা মূলত কার ফয়সালা? কারণ রাসূল চলে যাওয়ার পরে সান্ত্বনা দেওয়ার আধার একজন দায়িত্বশীল তো লাগবে। আল্লাহ তাআলাই তার রাসূলের মাধ্যমে আবু বকরের মতো মহান সাহাবীকে তৈরি করেছেন। আল্লাহু আকবার। ওমরের মন খারাপ, সংবাদ প্রচার হলো আল্লাহ রাসূল আর এই দুনিয়ায় নাই। ওমর যেন পাগলামি শুরু করলেন। আসলে এটা ভালোবাসার পাগলামি, মহব্বতের পাগলামি, মানসিক অসুস্থতা নয়। পেরেশান হয়ে গেলেন, এক পর্যায়ে নাগা তরবারি উঁচু করলেন, যে বলবে আল্লাহ রাসূল দুনিয়ায় নাই তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেব, তাকে কতল করে দেব। এমন অস্থির সেই ভূমিকায় এবার আবু বকরের ভূমিকা দেখুন। আবু বকর কাছে আসলেন, আল্লাহ রাসূলের লাশ মোবারকে তিনি তার সেই কপাল মোবারকে চুম্বন অঙ্কন করলেন, চুমু দিলেন। এবার সবার উদ্দেশ্যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে শোনালেন, সূরা জুমারের 30 এবং 31 নম্বর আয়াত। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন থুম্মা ইন্নাকুম ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তাদেরকেও মরতে হবে, ইন্তেকাল করতে হবে। তারপর তোমরা সবাই কিয়ামতের দিন তোমার রবের দরবারে সব মামলাই পেশ করবে। একটা সান্ত্বনা। এক পর্যায়ে তিনি মিম্বরে দাঁড়ালেন একটা বক্তৃতা করার জন্য, এবং সেই বক্তৃতায় সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতটা স্মরণ করিয়ে দিলেন। যখন তিনি তেলাওয়াত করলেন সেই অংশ, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل
أفإن مات أو قتل انقلبتم على أعقابكم الله أكبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে অনেক নবী এবং রাসূল আগমন হয়েছিল। তিনি যদি ইন্তেকাল করেন বা তাকে কেউ যদি শহীদ করে দেয়, তোমরা কি দ্বীনের পথ থেকে সরে দাঁড়াবে? আল্লাহু আকবার। আয়াত শুনে মুমিনদের বৈশিষ্ট্য ছিল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখনই তাদের সামনে কোরআন তেলাওয়াত হয় ঈমান বাড়ে না কমে? যদি মুমিন হয়, মুনাফিক হইলে তেলাওয়াত ওয়াজ তার ঈমান বাড়াবে না, বরং তার যন্ত্রণা তৈরি করবে। হাফেজে কোরআনরা বিশ্ব জয় করে আসে। হাফেজ সালেহ আহমদ তাকরিম, আবু রাহাত, এরা আমাদের সম্পদ। এরা বিশ্ব জয় করে বাংলাদেশের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে বিশ্বময়। বিভিন্ন সময়ে হাফেজে কোরআনরা, অনেক কারি, আলেমে দ্বীন, ইসলামী স্কলাররা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়েছেন। আমরা যারা তাফসীর করার চেষ্টা করি, ওয়াজ করার চেষ্টা করি, বয়ান করার চেষ্টা করি, এই বাংলাদেশও এই বয়ানটাকে গ্রহণযোগ্য করার পেছনে বড় বিশ্বনন্দিত আলেমের, মুফাসসিরের ভূমিকা আছে। আল্লাহ বলছেন সূরা আর রহমানের ৪র্থ আয়াতে কারিমায়, প্রথম আয়াতে বললেন আর রহমান, তিনি দয়াময়। কি করেছেন তিনি? আর রহমান আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, ক্রিয়েটেড ম্যান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, and taught him eloquence, taught him speech, তাদেরকে শিক্ষা দিয়েছেন বয়ান, বক্তৃতা। সুবহানাল্লাহ। রাসূলের ভাষ্য ইন্না মিনাল বায়ানি লা সিহরান, নিশ্চয়ই কোন কোন বয়ানে আছে জাদুর মতো প্রভাব। সুবহানাল্লাহ। বাংলা ভাষায় এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন কোরআনের পাখির জন্ম দিয়েছেন, বিশেষ করে প্রধান একজন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, যার হৃদয়গ্রাহী বয়ান, কোরআনের তাফসীর, ওয়াজগুলো শুধু বাংলাদেশের বাংলা ভাষাভাষী না, গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে তিনি তার বয়ানগুলো পৌঁছে দিলেন। হেদায়েত বঞ্চিত মানুষগুলো হেদায়েতের আলো পেল, এমনকি হাজারো অমুসলিমরা পর্যন্ত হেদায়েতের আলোয় আলোকিত হলো। কবুল করে নিয়েছেন কে? আওয়াজ বাড়ি বল, কবুল করে নিয়েছেন কে? আবু বকর সিদ্দিক যখন আয়াতগুলো শোনালেন, শোনেন, আমি আমার ব্যক্তিগত যত কথা ইনিয়ে বিনিয়ে যত সুন্দর করে বলি না কেন, আমার কথার 2 টাকার কোনো দাম নাই। বিশ্বনন্দিত বড় কোন স্কলার এসে যদি তার ব্যক্তিগত কথাবার্তা বলেন, ইনিয়ে বিনিয়ে সাজিয়ে বুঝিয়ে খুব স্মার্ট প্রেজেন্টেশন যদি থাকে, তার ব্যক্তিগত কথাবার্তা থাকে, এটা আকর্ষণ সৃষ্টি হয়তো করবে না। কিন্তু গ্রামের সাধারণ না, আসলে অসাধারণ, কিন্তু আমি বুঝাতে গিয়ে বলছি, একেবারে অজুপা গায়ের একজন ইমাম খাতিব গ্রামের ছোট্ট একটা জামে মসজিদে খুতবা দেন, তিনি এত ভালো করে বয়ান করতে পারেন না, কিন্তু কোরআনের কথা বলার কারণে তার কথার প্রভাবটা আছে না নাই? যত বড় বড় আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, ওয়াইজি, দাঈল, সবাই বলেন আসলে আমরা কোন ব্যক্তির কথার আকর্ষণে আসি না, আমরা আসি কোরআনের আকর্ষণে। আল্লাহু আকবার। আবু বকর এই দায়িত্বটি পালন করলেন, সাথে সাথে সব নিস্তব্ধ হয়ে গেল। অমরের মতো ব্যক্তির হৃদয় প্রশান্তিতে ভরে গেল। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই দায়িত্বটি পালন করেছেন। সবাই আমরা জানি আসলে জায়গা হচ্ছে না, অনেক কষ্ট করছেন, দাঁড়িয়ে আছেন। আপনারা কষ্ট করে জায়গা দিতে প্রস্তুত তো নাকি? না মনে করছে আমরা জায়গা দখল করছি আর এটা ছাড়তাম না, তোরা আফগানি যাইব নি ভাই সাহেব? আচ্ছা, এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? যুবক ভাইয়েরা কোন তাড়াহুড়া আছে? আর্জেন্টিনা খেলা তো রাত 1টায়। যুবকরা তসবিহ পড়তেছে, হুজুর একটু দোয়া করেন আমার প্রিয় দলের জন্য। নাউজুবিল্লাহ। আর্জেন্টিনার খেলা রাত কয়টায়? 1টায়। মেক্সিকোর সাথে যদি আজকে জিততে না পারে তাহলে প্রথম পর্বে বিদায়। ব্রাজিলের সাপোর্টাররা খুব হাসতেছে। কি আজব কারবার! পৃথিবীর কোন দেশে এরকম আছে কিনা জানি না, নিজের দেশের ফ্ল্যাগ ছাড়া এত বেশি ফ্ল্যাগ ওড়ায়। ফ্ল্যাগ লাগাতে গিয়া দুনিয়ার থেকে বিদায়। ব্যবসায়ীরা তো মহা খুশি, টি শার্ট আর কিচ্ছু চলতেছে না, ব্রাজিল আর্জেন্টিনার জার্সি চলতেছে, খুব খুশি। এর বিরুদ্ধে বললে আবার হুজুর আমাদের ব্যবসায় মন্দা ভাব, আপনার জন্য ক্ষতি হয়ে গেল। আসলে এই জাতির থামানো বড় কষ্ট, আটকানো যাচ্ছে না। যত স্কলার আছেন এই সময়েও খেলার বিরুদ্ধে বলেই যাচ্ছেন, কিন্তু যুবকরা থেমে যাচ্ছে না। নামাজও পড়ে, ইসলামের পথেও চলে, জীবন দিতে প্রস্তুত, খেলার জন্য প্রস্তুত। ব্রাজিল সার্বিয়ার সাথে ভালো করছে এবার তো মাশাআল্লাহ, একেবারে খুশির যেন শেষ নাই। তাদের একজন প্লেয়ার 2টা গোল দিয়েছে, একজনের গোল তো সেই উল্টে পাল্টে কি সুন্দর করে কিক করছে, এইটার ভিডিও ভাইরাল। আর আজকে দেখি দিনের বেলা হঠাৎ করে একজন মেসির পুরাতন আর একটা একই ধরনের একই স্টাইলে গোল করা, এটাও দিয়েছে ছড়িয়ে। মানে কি পাগলামি! আসলে শোনেন, খেলাগুলা শর্ত সাপেক্ষে। ফুটবল খেলা মানেই হারাম, ক্রিকেট মানেই হারাম। হারাম হারাম এত কিছু বললেন না। স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু শর্ত মেনে যদি খেলাধুলা হয়, কিছু শর্ত মেনে যদি খেলাধুলা হয়, তাহলে ফুটবল ক্রিকেট সবই জায়েজ হবে, কিন্তু শর্ত প্রযোজ্য। এর মধ্যে একটা উল্লেখযোগ্য শর্ত হচ্ছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির। এই যে আল্লাহ তাআলা মদকে হারাম করলেন, সাথে জুয়াকে হারাম করলেন। যদি কোনো খেলায় জুয়ার কোনো অংশীদারিত্ব থাকে, জুয়ার কোনো চর্চা হয়, এই খেলা হালাল হতে পারে। সতর ঢেকে যদি কেউ খেলতে পারে, ব্যায়াম করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সতর ঢাকা নাই। পর্দা একটা ফরজ ইবাদত, সতর ঢাকাটা অপরিহার্য। অনেকেই খুব ইমোশন প্রকাশ করে। দেখছো, মুসলিম কান্ট্রি বলেই কথা, মুসলিম কান্ট্রি বলেই কথা। গোল দেওয়ার পরে সিজদা দেয়, বিজয়ী হওয়ার পরে সিজদা দেয়, কিন্তু এইদিকে হাফ প্যান্ট পরা। বোঝার জন্য বলছি, শোনেন, শুধু ইমোশনে গা ভাসিয়ে দেবেন না, বুঝতে হবে। হ্যাঁ, যেহেতু একসময় মাহফিল এত বেশি গ্রহণযোগ্য ছিল না, যুবকরা কনসার্টে বেশি ব্যস্ত ছিল, এগুলো করতে এখন আছে, কিন্তু এখন মাহফিল একটা স্ট্যান্ডার্ড মানে পৌঁছে গিয়েছে, সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। সময়ের ব্যবধানে জুয়া সহ অবৈধ শরীয়ত বিরোধী যত কাজ আছে, সময়ের ব্যবধানে যুবকরা এইসব কাজ থেকে ফিরে আসবে, বলেন ইনশাআল্লাহ। এগুলোর জন্য দোয়া করে। কি কারবার! আস্তাগফিরুল্লাহ, এগুলো কখনোই কাম্য নয়। এবার আসুন আমরা আলোচনায় ঢুকে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, দ্বিতীয়ত কার নাম না বললেই নয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারই সন্তান, তার বর্ণিত একটা হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন,
আল্লাহুম্মা আ'iজ্জাল ইসলাম বিআহাব্বা হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবু জাহল আও বিউমর ইবনিল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হে আল্লাহ, আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাবকে এই দুজনের মধ্যে যে কোনো একজন তোমার নিকট অধিক প্রিয়, যে বেশি অধিক প্রিয়, তাকে ইসলামকে তাদের মাধ্যমে তাকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছেন যিনি, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। ঈমানদার ভাইয়েরা, সেই ওমরের ইসলাম গ্রহণের ইতিহাস কারো জানা নয়। বিশুদ্ধ একটা বর্ণনা, গ্রহণযোগ্য বর্ণনা, কিভাবে তার হৃদয় ইসলামের জন্য কোমল হয়ে গেল, নরম হয়ে গেল। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওমর ইসলাম গ্রহণের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে করতে তার বক্ষে 3 বার আঘাত করেছিলেন। কি সেই দোয়া? আল্লাহুম্মা আখরিজ মা ফি সাদরি উমর মিন গিল্লা ওয়া আবদিলহু ঈমানা। তুমি ওমরের বক্ষের ঘৃণা দূর করে দাও, তাকে ঈমান দ্বারা প্রতিস্থাপিত করে দাও। এই দোয়াটা আল্লাহ রাসূল 3 বার করলেন। দোয়াটা কবুল করে নিলেন কে? আল্লাহ। আরেকটা বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন, ইসলাম গ্রহণের পূর্বে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বের হই, পরে দেখি তিনি আমার আগে মসজিদে পৌঁছে গেছেন। তার পেছনে পেছনে আমি দাঁড়িয়ে যাই, তিনি সূরা আল হাক্কা তেলাওয়াত করছিলেন। তেলাওয়াত এমন মধুর লাগলো, কোরআনের শব্দের গাঁথুনি, মাধুর্যগুলো আমাকে বিস্মিত করলো। শপথ আল্লাহ, আমি মনে মনে ভাবলাম সে তো মনে হয় একজন কবি, যেমনটা কুরাইশ বলে থাকে। যখনই মনে মনে এই কথা ভাবলাম, আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন সূরা হাক্কা 69 নম্বর সূরার 40-41 নম্বর আয়াতে কারিমা, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এতো একজন সম্মানিত রাসূলের বাণী। কেন কবির কাব্য? যেন কোন কবির কাব্য নয়, তোমরা খুবই কমই ঈমান পোষণ করে থাকো। আল্লাহু আকবার। এবার তিনি বলেন, আরে বাপরে, আমার মনের কথা উনি শুনে ফেলছে, তাই মনে হয় এক গণক, বড় ধরনের একজন গণক। সাথে সাথে 42 এবং 43 নম্বর আয়াত তেলাওয়াত হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আর এটা কোন গণকের গণনাও নয়। তোমরা খুবই কম চিন্তা ভাবনা করে থাকো, এ বাণী বিশ্বজাহানের রবের পক্ষ থেকে নাজিলকৃত। আল্লাহু আকবার। ওমরের এই তেলাওয়াতগুলি শেষ পর্যন্ত এগুলো তেলাওয়াত শুনে শুনে তার হৃদয়টা ইসলামের জন্য সফট হয়ে গেল, নরম হয়ে গেল। আল্লাহু আকবার। সেই ওমর ইসলাম গ্রহণ করলেন, হেদায়েতের আলোকচ্ছটা উদ্ভাসিত হলেন। কি ভূমিকা পালন করলেন ইতিহাসে স্মরণীয়, বরণীয়। আল্লাহু আকবার। যার ব্যাপারে আল্লাহ রাসূল নিজে বর্ণনা করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, যা তিরমিজির বর্ণনায় এসেছে, লাউ কানা বা'দি নবী লাকানা উমর। সুবহানাল্লাহ। আমার পরে তো নবুয়তের রাস্তা বন্ধ, নবুয়ত যদি থাকতো তাহলে আমার পরে আমার ওমর তোমাদের মধ্য থেকে নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। কেমন ভূমিকা তিনি রেখেছেন। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, ইসলামের ইতিহাসে হিকমার সাথে, ধৈর্যের সাথে গোপনে গোপনে দাওয়াতের ইতিহাস যেমন আছে,
ওমরের মতো মহান ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে দাওয়াতের উজ্জ্বল দৃষ্টান্ত আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? ওমর হেদায়েতের আলো পেয়ে গেলেন, ইসলামের ছায়াতলে আসলেন, এক আল্লাহর গোলামি গ্রহণ করলেন, রাসূলের আদর্শে দীক্ষিত হয়ে গেলেন। কিছুদিন যেতে না যেতেই আল্লাহর রাসূলের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে দ্বীনকে গ্রহণ করেছি এটা সত্য নাকি মিথ্যা? তিনিও জানেন এটা সত্য। এরপর প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে দ্বীন গ্রহণ করলাম এটা তো সত্য নাকি? আল্লাহ রাসূল বলেন, ওমর কি বলো? অবশ্যই সত্য, সুবহানাল্লাহ। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এত গোপনে গোপনে দাওয়াত আর কত দিই? আল্লাহর রাসূল টার্গেট করে দোয়া করেছেন, কারণ বহু ধৈর্যের পরিচয় দেওয়া হয়েছে। এরকম দুঃসাহসিক নেতৃত্বের, লিডারশিপের দরকার ছিল। দোয়া করে তাকে নিয়ে আসলেন, এরকম সাহসী বীর মুজাহিদ দরকার। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। মানুষকে শুধু দূরে ঠেলে দিবেন না। একজন বিরুদ্ধবাদী দুনিয়ার রাজনীতি করে, লেফটিস্ট হয়ে যেতে পারে, বামপন্থী হতে পারে, নাস্তিক হতে পারে, তাকে দূরে ঠেলে দেওয়া উচিত নয়। ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব ভালো দিয়ে দিয়ে তার মন জয় করে নিয়ে আসতে চেষ্টা করলে, আল্লাহ চাইলে ওই বাম থেকে ডান শুধু না, এমন ডান হবে, ডানদের ডান নেতৃত্বে দেবে। আওয়াজ বাড়িয়ে না, ঠিক কিনা? আমি নাম মেনশন করছি না। ছাত্র জীবনের একটা পর্যায়ে, বয়সে অনেক ছোট, কিশোর থেকে যুবক হচ্ছেন, বাম রাজনীতিতে এগিয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েতের আলো দিলেন, তিনি আলোকচ্ছটা উদ্ভাসিত হলেন। সময়ের ব্যবধানে দায়িত্ব পালন করে করে হেদায়েতের সেই বাণী শুধু নিজে গ্রহণ করেন নাই, একেবারে শীর্ষ পর্যায়ে পৌঁছে গিয়ে এখন হেদায়েতের আলোকচ্ছটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। শুধু একটা দেশের সীমারেখার মধ্যেই নয়, এমন পর্যায়ে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা বললেও বাড়াবাড়ি হবে না। আলহামদুলিল্লাহ। এজন্য কখন কাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, হেদায়েতের মালিক কে? আর আমি হেদায়েত পাইছি, বড় হুজুর হয়ে গেছি, বুজুর্গ হয়ে গেছি, বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, এই হেদায়েত মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে যদি আল্লাহ তাআলা আপনাকে টিকিয়ে না রাখেন। এই জন্য শুরুতে একটা দোয়া বললাম, কোরআনের দোয়া, আল্লাহ তাআলা শিখিয়ে দেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই পড়ুন আমিন। ওই বিরুদ্ধবাদী থাকতেও যেভাবে নেতা ছিলেন, ইসলামের আলোয় আলোকিত হওয়ার পরেও তিনি, তার যোগ্যতা তো ঠিকই আছে, শুধু আগে ইসলামের বিরোধিতা করতেন, আবার ইসলামের পক্ষে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গোপনে গোপনে আর দাওয়াত করত। আপনার চাচা হামজার মতো বীর ইসলাম গ্রহণ করেছেন, আমি ক্ষুদ্র মানুষ, আমিও তো ইসলাম গ্রহণ করছি, আরো কি গোপন চলবে? একটু অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেন, অবশ্যই অনুমতি দিলাম। ওমর এবং হামজার নেতৃত্বে সাহাবীরা যারা উপস্থিত ছিলেন, তারা দুইটা সারিতে, এক সারির সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেক সারির সামনে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, আর পিছনে পিছনে এতদিন পর্যন্ত যারা নীরব ছিলেন, এমন কোন সাহস ছিল না, সাহস থাকলেও অনুমতি ছিল না, তারা নীরব ছিলেন, সবরের সাথে ধৈর্যের সাথে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। এবার আল্লাহর রাসূলের অনুমতি পাওয়ার পরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে প্রকাশ্যে দাওয়াতে বেরিয়ে গেলেন। এক সারির নেতা ওমর ইবনুল খাত্তাব, আর এক সারির নেতা হযরত হামজা, দুজন রওনা হয়ে গেলেন। প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। কাদের সর্দাররা পর্যন্ত ওই দিন ওই সাথে সাথে কোনো প্রতিবাদ জানাতে পারেন নাই। এমনকি বড় বড় বীর পালোয়ানরা ওমর আর হামজা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে দেখার পরে প্রকাশ্যে ছিল, আবার ঘরের মধ্যে লুকিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওমরের ঘোষণা, ওমর দরকার আছে, ওমরের প্রয়োজন আছে। ওমর তো ঘোষণা দিলেন, কে আছো আসো, কেউ যদি তার সন্তানকে এতিম বানাতে চাও আসো,
কেউ যদি তার বাবাকে সন্তানহারা করতে চাও, আসো। কোন স্ত্রী যদি বিধবা, কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চায়, আসো, আপনি প্রস্তুত। আল্লাহু আকবার। অমরের ভূমিকা অসাধারণ ছিল। তবে প্রকাশ্যে দাওয়াতের এই মিশন যেভাবে তিনি বাস্তবায়ন করেছেন, একই সাথে অমরের ব্যাপারে ভুল ধারণা আমাদের আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সব সময় আমরা মনে করি ওমরের রাগ বেশি, গুসা বেশি, সব সময় মনে মেজাজ ভারসাম্যহীন ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আশিদ্দাউ আলাল কুফার, কুফরের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে, সীমালঙ্ঘনের ব্যাপারে, কবিরা গুনার ব্যাপারে, সেই সব জালেমদের ব্যাপারে তিনি ছিলেন বজ্রকঠোর। কোনদিন মাথা নিচু করে কথা বলেন না। আওয়াজ পারি বলেন ঠিক কিনা? তার ব্যাপারে ভুল ধারণা এটা থাকা উচিত নয়। তার হৃদয়টা ছিল খুবই কোমল। ওমর রাদিয়াল্লাহু আনহু ইতিহাস যদি পড়েন তাহলে দেখবেন তিনি আমিরুল মুমিনিন হওয়ার পরেও এত বিনয়ী, এত বিনম্র, এত কোমল, তার অন্তরটা এত নরম ছিল বলার মতো না। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর ভয়ে এত বেশি কাঁদতেন। তার জীবন, যারা জীবনী রচনা করেছেন তাদের একটা বর্ণনা হচ্ছে ফি খাদ্দাইহি খাত্তাইনি আসওয়াদাইন, তার গণ্ডদেশ দুটি কালো দাগ পড়ে গিয়েছিল, কাঁদতে কাঁদতে দাগ পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে এত বেশি কাঁদতেন, তার দিলটা এত বেশি নরম ছিল। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও তার জীবনে আল্লাহর মনোনীত সেই জীবন ব্যবস্থা প্রচার, প্রসার এবং কায়েমের জন্য তার জীবনেও তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, আদর্শ রেখে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানের ব্যাপারে কত সুন্দর উক্তি করলেন। তিরমিজির হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল বর্ণনা করেন লিকুল্লি নাবিয়িন রফিক, রফিকুম ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান। আল্লাহ রাসূল জানায় দেন প্রত্যেক নবীর সাথে উম্মতদের মধ্যে একজন সাথী হবে, জান্নাতে একজন সাথী হবে, আর আমার সাথী হবে জান্নাতের সাথে হবে উসমান। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু তার জীবনের সূচনার লগ্ন থেকে সেই ইসলামকে, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থাকে আঁকড়ে ধরলেন এবং সর্বোচ্চ কোরবানি করলেন। বিশেষ করে তার অনন্য গুণ ছিল, তাকে ধনী বানিয়েছিলেন কে? উসমান গনি। এখন উসমান কেউ নাম রাখলে সাথে লাগায় গনি, আসলে উসমান রাদিয়াল্লাহু নাম ছিল উসমান, গনি হলো তার একটা উপাধি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তার নাম ছিল আবু বকর সিদ্দিক, তার উপাধি। সুবহানাল্লাহ। একইভাবে উসমান তাকে গনি, ধনী বানিয়েছিলেন কে? যেভাবে ধনী ছিলেন, সম্পদ মনে সবসময় বন্ধু, সবসময় কৃপণতা করতেন না, কঠিন কালেও না। এমনকি শেষ পর্যায়ে যখন বিদায় নিয়েছেন তার সহায় সম্বল বলতে কিছু ছিল না, যদিও তিনি জুলুমের শিকার হয়েছিলেন। আবু বকর খলিফাতুল মুসলিমিন, দেশে দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন দেখা দিল, দুর্ভিক্ষ, অভাব অনটন, খাদ্যাভাব দেখা দিল। দূর করার জন্য আবু বকর নাম ধরে ধরে কিছু চিঠি লিখলেন। তন্মধ্যে অগ্রগণ্য উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। উসমানকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, রাজ্যে দেশে অভাব অনটন বেড়ে গিয়েছে, দুর্ভোগ পোহাচ্ছে না, কঠিন একটা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে, আর্থিক সহযোগিতা প্রয়োজন। উসমান চিঠির জবাবে জানায়া দিলেন, মিশর থেকে প্রায় 1000 খানেক উট মালামাল সহ দেশে প্রবেশ করছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা ছাড়াই জবাবে জানায়া দেন, 1000 উট
প্রায় 1000 উট মালামাল সহ প্রত্যেকটা উট পরিপূর্ণ। ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বাইতুল মালে 1000 উট মালামাল সহ আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর আমরা যে যত বড় ধনী তার কৃপণতা বেশি না কম? এটা খুবই দুঃখজনক। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু একই ভাবে দ্বীনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠায় অনন্য দায়িত্ব পালন করলেন। খোলাফায়ে রাশিদিনের 4 জন খলিফার চতুর্থ খলিফা আলী বিন আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহা। আলী বিন আবি তালিব জীবনের সবটুকু আল্লাহর জন্য, তার রাসূলের জন্য কুরবান করতে প্রস্তুত ছিলেন। হিজরত করার সময় আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, একমাত্র ব্যক্তি যাকে রেখে গেলেন তার নাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। রাসূলের বিছানায় তাকে কম্বল মুড়ি দিয়ে বলেন, আলী শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু আনহু কি জানেন না আল্লাহ রাসূলকে মারার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা ঘোষণা দিল, মিটিং করে সিদ্ধান্ত নিল, যে ব্যক্তি জীবিত কিংবা মৃত মুহাম্মদকে উপস্থিত করতে পারবে বা তার কল্লা নিয়ে আসতে পারবে, মাথা নিয়ে আসতে পারবে, 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। যেরকম নাউযুবিল্লাহ। কতল করার জন্য, রাসূলকে পাকড়াও করার জন্য কাফের বাহিনী ঘিরে ফেলেছে গোটা বাড়ি। এমন অবস্থায় রাসূল আবু বকরকে নিয়ে বেরিয়ে যাবে না, দায়িত্ব দিয়েছেন, আলী আমার বিছানায় শুয়ে থাকো। তিনি কি জানেন না আল্লাহ রাসূল মনে করে ঘরে প্রবেশ করে তাকে কতল করতে পারত, দ্বিখণ্ডিত নয় খণ্ড বিখণ্ড করে ফেলতে পারত। আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ আমাকে রেখে যাচ্ছেন, আমারে তো এরা মাইরা ফেলাবে। বলছেন ঈমান কাকে বলে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের অনন্য গুণ হলো সবসময় ভরসা করে কার উপর? আওয়াজ বাড়ি বলুন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা। কেমন ঈমান ছিল? আর্থিক সচ্ছলতা ছিল না, তার বিয়ে হবে। আল্লাহ রাসূল বললেন, আলী আমার মেয়ে ফাতিমা আমার কলিজার টুকরো তোমার হাতে তুলে দেব, মোহর কি দিবা? ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু নাই। কি আছে? এই তরবারিখানা আছে, যাও বিক্রি করো, ওসমানের কাছে যাও। উনি তো ভাইরা ভাই। সুবহানাল্লাহ। ওসমানের কাছে আলী চলে গেলেন, বিয়ে করব, মোহর দেওয়ার কোনো সক্ষমতা নাই, পরামর্শ পেয়েছি তরবারি বিক্রি করব। আপনার কাছে আমার তরবারি বিক্রি করার জন্য এসেছি, এটা রাখেন, আমাকে কিছু হাদিয়া দেন, আমি মোহর হিসাবে দিয়ে দেব। ওসমান রাদিয়াল্লাহু আনহু মুচকি মুচকি হাসেন আর কিনে নিলেন, টাকা দিয়ে দিলেন, হাদিয়া দিয়ে দিলেন। আলী আবার ফিরে আসবেন, ওসমান পিছন থেকে ডাকেন, আলী যাও কোথায়? আলী যাও কোথায়? একটু দাঁড়াও, তরবারিটা তো বিক্রি করেছো, যেই তরবারির কারণে আল্লাহর রাসূল তোমাকে ডাকেন আসাদুল্লাহিল খালি। তুমি বাতিলের কাছে আল্লাহর সিংহ, তোমার তরবারির সেই তর্জনী, তোমার সেই তরবারির ক্ষিপ্রতা, তোমার সেই তরবারির জুড়ে কাফের মুশরিকরা ভুলণ্ডিত হয়, পরাজিত হয়। যুদ্ধের ময়দানে ইসলামী বিজয়, ইসলাম মুসলমানরা বিজয়ী হয়ে যায়। জুলফিকার তোমার এই দামি তরবারি বিক্রি করেছো, আমি কিনে নিলাম, কিন্তু উনি দয়া করলেন না, দাক্ষিণ্য করলেন না। এবার বললেন, আলী তুমি তো আমার ভাইরা হতে যাচ্ছ, আত্মীয় হতে যাচ্ছ, তোমার বিয়েতে তো আমার একটা উপহার দেয়া লাগবে, আমি অন্য কোনো উপহার দিতে চাই না, তোমার তরবারিটা তোমাকে উপহার দিতে চাই। দিনের জন্য কত কুরবানি করলেন। সাহাবীরা চাইলে দুনিয়ার সবচেয়ে ধনী হয়ে যেতে পারতেন, কিন্তু তাদের কিছুই ছিল না, বিয়ে করবেন কিছুই নাই, তরবারিটা বিক্রি করতে গেলে। ইমানদার ভাইয়েরা, সর্বশেষ অনেক মুরব্বীরা বসে আছেন, তাই স্মরণ করি একজন সাহাবীর কথা বলি। আমি আর আমার আলোচনা শেষ দিকে যাব। আল্লাহর জন্য, তার রাসূলের জন্য সর্বোচ্চ যারা কোরবানি করলেন, তন্মধ্যে অন্যতম একজন সাহাবী
বুড়ো বয়সে ইসলাম গ্রহণ করলেন। তিনি হলেন আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু আনহু মুশরিক ছিলেন। ইসলামের আলোয়, হেদায়েতের আলোয় বুড়ো বয়সে তিনি আলোকচ্ছটা উদ্ভাসিত হয়ে গেলেন। হেদায়েতের আলো গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করতে না করতে উহুদের প্রান্তরে যুদ্ধের দামামা বেজে উঠল। তিনি এমন অবস্থায় ছিলেন, বয়স বেড়ে যাওয়ার কারণে, অসুস্থতার কারণে তার একটা পা প্রায় অচল হয়ে গিয়েছিল। একটা পা অচল হয়ে গিয়েছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি হাঁটতেন। সুস্থ মানুষের মতো, স্বাভাবিক মানুষের মতো চলতে পারতেন না। ওদের ময়দানে জিহাদের ডাক এসেছে। সন্তানদের ডাকলেন, বাবারা আমিও জিহাদের ময়দানে হাজির হতে চাই। সুবহানাল্লাহ। সন্তানরা বললেন, আব্বাজান অসুস্থ, আপনি রোগাক্রান্ত, একটা পা প্রায় অচল হয়ে গিয়েছে, আপনার জন্য সুযোগ আছে, জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আপনাকে মেহেরবানি করেছেন, রাসূল অনুমতি দিয়েছেন। এরপর তার আবেগ, তিনি আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানগুলোকে আমি বুঝাতে চাইলাম আমিও জিহাদের ময়দানে যাব। সন্তানগুলো বাধা দেয়, সন্তানগুলো আটকাতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমার পা একটা নাকি অচল, আমি খুঁড়িয়ে খুঁড়িতে, আমি শহীদ হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে জান্নাতে ঘুরে বেড়াতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, দাউহু লাআল্লাল্লাহ আযজা ওয়া জাল ইয়ারযুকুহু আশ-শাহাদা। তোমাদের পিতাকে জিহাদে যেতে দাও, এমন হতে পারে জিহাদের মাধ্যমে আল্লাহ তাকে শাহাদাতের সম্মানে ভূষিত করতে পারেন। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যাওয়ার আগে বুড়া মানুষ একটা পা চল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। আল্লাহর কাছে আবার যাওয়ার আগে দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদা ওয়ালা নারুদ্দানি ইলা আহলি খাইবা। হে আল্লাহ, আমাকে শহীদ মৃত্যু দান করো, বিফল মনোরথ হয়ে আমাকে আমার পরিবার পরিজনের মাঝে আর ফিরিয়ে দিও না। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। আওয়াজ শোনা যায়, অসুস্থ অবস্থায় আমর বিন জুমুহ রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলেন, ইন্নী লামুশতাকুন ইলাল জান্নাহ, ইন্নী লামুশতাকুন ইলাল জান্নাহ, ইন্নী লামুশতাকুন ইলাল জান্নাহ। আমি অবশ্যই জান্নাত প্রত্যাশী, আমি অবশ্যই জান্নাত প্রত্যাশী। তিনি শহীদ হয়ে গেলেন। বর্ণনায় পাওয়া যায়, তার লাশটা দাফন করার জন্য যেই উটের উপরে তোলা হলো, উট এক কদম অগ্রসর হয় না, সামনে যায় না। বারবার চেষ্টা করলে উট বসে যায়, সামনে অগ্রসর হয় না। আল্লাহ রাসূল, তার সন্তান একজন শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল এবার তার স্ত্রীকে ডাকলেন। আমর বিন জুমুহ এমন কি দোয়া করেছে, মনে হয় তার দোয়া কবুল হয়ে গিয়েছে। ওই দোয়ার কথা তার স্ত্রী স্মরণ করায় দেন। তিনি বের হওয়ার সময় এই দোয়া করেছেন, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দাও, আর আমার পরিবার পরিজনের কাছে আমাকে ফিরিয়ে নিয়ে এসো না। এর মানে আমাকে ওই যুদ্ধের ময়দানে শহীদ করে দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমি আরজ রাখতে চাই, দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠায় রাসূল নিজেই স্যাক্রিফাইস করেছেন, তায়েফে রক্ত দিয়েছেন, ওদের দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথা পেটে গর্তে পড়ে গিয়েছেন। আশিকে রাসূল দাবিদার, রাসূলের উম্মতদের বলতে চাই, শুধু সুসময়কে অনুসরণ করেন। মিষ্টি খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, আর এরকম নরম নরম সুন্নাত খুঁজতে শুরু করবেন। আর আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যে রাসূলের শরীর মোবারক পবিত্র দেহ রক্তাক্ত হয়েছে, ওই ইতিহাস জানার মানার আগ্রহ নাই। ওদের মতো ময়দানে রক্তাক্ত হওয়ার বাসনা যাদের নাই, শাহাদাতের আকাঙ্ক্ষা যাদের নাই, রাসূলের ভাষ্য থেকে আমরা বুঝি যে অন্তরে শাহাদাতের তামান্না নাই, সেটা মুনাফিকের অন্তরে পরিণত হয়েছে। এজন্য আমরা আল্লাহু আকবার।
আয়াত স্মরণ করিয়ে দিয়ে শেষ করব। আল্লাহর দিকে ডাকার জন্য, আল্লাহর দিকে যারা আহ্বান করে তাদের দায়িত্ব মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ও আমিলা সালিহা, আমলে সালেহ করে, ও ক্বালার বলে ঘোষণা দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন। নিশ্চয় আমি মুসলমান অন্তর্ভুক্ত। এই জন্য আমরা আল্লাহর দিকে ডাকবো, নিজে আমল করব। নামাজের দিকে ডাকবো, নিজে আমল করবো। এরকম করে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন হাদিস সুন্নাহকে ফলো করব, বাস্তব জীবন অনুসরণ করব এবং সেই সত্য প্রচার করব, প্রসার ঘটাবো, প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। প্রচার শুধু করলেই হবে না, প্রচার প্রসার প্রতিষ্ঠা। আল্লাহ রাসূলের আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করে সাহাবায়ে কেরাম উজ্জ্বল নজির স্থাপন করেছেন কিয়ামত পর্যন্ত। প্রত্যেক সাহাবীর জীবন থেকে সে আলো গ্রহণ করার সুযোগ রয়েছে। আসুন একটা মাহফিলের মাধ্যমে শুধু জানার চেষ্টা না করি, আমরা যেন নিয়মিত একটা আয়াত হলেও অর্থ ব্যাখ্যা সহ তাফসীর সহ যেন পড়তে পারি। একটা হাদিস না পড়ে যেন আমি ঘুমাতে না যাই। ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান আহরণ করতে চেষ্টা যেন চালানো থাকে, যেন বিরত না থাকি। আজকে কিতাব বের করার সময় সুযোগ নাও হতে পারে, আমি সফরে থাকতে পারি, একটা অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন, মোবাইল ইউজ করছি, অ্যাপগুলো ডাউনলোড দিয়ে রেখে দেন, তাফসীরগুলো, এমনকি বড় বড় হাদিসের কিতাবগুলো বাংলা অনুবাদ যারা পড়তে চাই তাও আছে। আমরা যেন কোরআন হাদিস সুন্নাহর জ্ঞান অর্জন থেকে দূরে না থাকি, পড়বো, বুঝবো, অনুধাবন করব, মানব এবং সেটার প্রচার প্রসার এবং প্রতিষ্ঠায় প্রাণান্তকর প্রচেষ্টা চালাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। কথাবার্তায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করবেন। আর শিক্ষণীয় যা বলেছি আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।